বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো পেনাং ব্রিজ পার হতে কয় মিনিট লাগে। তো চারপাশে এত সুন্দর যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এইমাত্র ব্রিজে উঠে গেলাম। তো দেখতেই পাচ্ছেন যে ব্রিজে গাড়ি উঠে গেছে। তো জায়গাগুলো আসলে অনেক সুন্দর, যা সমুদ্রের পাশে বড় বড় পাহাড়, সবুজের অরণ্যে। পেনাং ব্রিজ এতই বড় যে আসলে আমাদের যেই বাংলাদেশের পদ্মা সেতু আছে তার সাথে দ্বিগুণ বড়। তো পার হতে অনেক সময় লাগে। ব্রিজের চারপাশ দিয়ে পাহাড়ে মিশ্রিত বড় বড় সবুজের পাহাড়। তো দেখতে ভীষণ ভালো লাগে। যতই দেখি ততই মুগ্ধ হই। আসলে মালয়েশিয়ার পেনাং ব্রিজ আসলে মালয়েশিয়ার জন্য বিখ্যাত এবং বড়। তো যারা ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমাদের ভিডিও বানানোর উৎসাহ জাগে। আজকে আসছিলাম পেনাং সিটিতে গোল্ড কিনতে। আমার এক বন্ধু দেশে যাবে, তার জন্য কিছু গোল্ড কিনলো। তো আমাদের কিনা শেষ। তো তারপর আমরা এই ব্রিজের উপর দিয়ে আসতে হলো। পেনাং ব্রিজে সম্পূর্ণভাবে গাড়ি থামানো নিষেধ। এখানে গাড়ি থামানো যাবে না, এবং কোনো কারণবশত গাড়ি নষ্ট হলে সেটা তো কর্তৃপক্ষ অবশ্যই দেখবে। তো দেখতে থাকেন যে আসলে কত বড় ব্রিজ। আমি শুনেছি যে আগে যে 20 মিনিট লাগে এই সেতুটা পার হতে, কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আসলাম, সামনাসামনি দেখলাম। তো দেখি কয় মিনিটের মতো লাগে। তো জানাবো ভিডিওর শেষ পর্যায়ে, আপনাদেরকে জানাবো যে কত মিনিট লাগলো যে আসলে এই পেনাং ব্রিজটি পার হতে। এই ব্রিজটা নাকি 20 কিলোমিটার লম্বা। এই ব্রিজে আগেও 2বার উঠলাম, কিন্তু তখন আসলে রাত্রেবেলা উঠছিলাম, তো তার জন্য ভিডিও করতে পারি নাই। তো আজকে সকাল সকাল চলে গেছি পেনাং সিটিতে, তার জন্য ভাবলাম যে ভিডিওটা করি, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেই, যে আপনারাও দেখেন যে আসলে মালয়েশিয়ার এই পেনাং ব্রিজটা কতটা বড়। তো কিছুটা হলেও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ হয়তো বা ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি তো গাড়ির মধ্যে ছিলাম, তার জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই, তার জন্য সরি। তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দেখতে দেখতে প্রায় চলে আসলাম ব্রিজ শেষ প্রান্তে, কাছাকাছি চলে আসলাম। হয়তোবা আর কয়েক মিনিট লাগবে আমাদের ব্রিজ পার হতে। তো কিছু সময় লাগবে, হয়তোবা 2-5 মিনিট হয়তোবা লাগতে পারে। তো দেখতেই তো পারছেন যে ব্রিজের শেষ প্রান্তে প্রায় চলে আসলাম। তো প্রায় 15 মিনিট চলে গেল ওই পর্যন্ত, যে 15 মিনিট একটানা গাড়ি 100-তে টানছিল গাড়ির। তো ভালোই স্পিডে চলছে। এই প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। দেখতেই তো পাচ্ছেন যে আসলে চারিপাশে কত বড় বড় পাহাড়। আর পাহাড় তো ভিতরে পর্যটকের জায়গা আছে, এই পাহাড়ও যাওয়া যায়। তো আমি যাই নাই কখনো, শুনেছি যে যাওয়া যায়। তো আমার বন্ধু বান্ধব যারা আছে মালয়েশিয়াতে, তারা অনেকেই নাকি ওইখানে বেড়াতে গেছে। তো দেখি ইনশাল্লাহ যদি কোনো সময় যাওয়া হয় তো অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা ভিডিওটা দেখতেছেন, ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, একটা ফলো দিয়েন, একটা কমেন্ট বা শেয়ার করেন বা লাইক করেন। যাই হোক, ফলো করতে তো আর ভাই কষ্ট হওয়ার কথা না, তো ভাই একটু চেষ্টা করে একটা ফলো দিয়ে দেন। তো দেখতেই তো পাচ্ছেন পাশে কাছাকাছি চলে আসলাম, মানে শেষ পর্যায়ে ব্রিজের। দেখতে পাচ্ছেন আপনারা সামনে বড় বড় বিল্ডিং। চলে আসলাম প্রায়, দেখতে থাকেন যে আসলে আর প্রায় শেষ। আপনারা হয়তো বিরক্ত হবেন না, দেখতে থাকেন। সত্যি বলতে মালয়েশিয়ার জায়গাগুলো অনেক সুন্দর। যারা মালয়েশিয়া আছে তারা জানে, আর যারা দেশে আছে তারাও জানে, কিন্তু তারা তো আর নিজ চোখে দেখে নাই। তো যারা আছে তারা দেখতে পারে আসলে মালয়েশিয়া ভালো সুন্দর একটা দেশ। সেই দেশে আপনি যেভাবে ইচ্ছা চলতে পারবেন, সেখানে তো এরকম পুলিশের বাধা নেই। সর্বমোট সময় লাগলো পেনাং ব্রিজ পার হতে 17 মিনিট। 17 মিনিটের মতো লাগলো। তো দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসলাম ব্রিজের। এই যে নেমে গেলাম প্রায় ব্রিজ থেকে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।